কাউকে ছাড়বো না আমি। ছোট্ট একটি গ্রাম, বকুলতলা। গ্রামের মানুষজন বেশ ভালোই আনন্দে ছিল, কিন্তু হঠাৎ একটি অশুভ আত্মার অত্যাচারে সারা গ্রামের মানুষ যেন অতৃষ্ট হয়ে পড়েছে। তাই পায়ে হেঁটে দুটা ছেলে রাতের অন্ধকারে বের হয়েছে এই অশুভ আত্মার কিছু একটা বিহিত করার জন্য। কিন্তু তাদেরকে দেখে আরো একটি লোক দৌড়ে তাদের কাছে এসে বলছে, ভাই আমাদেরকে রক্ষা করো, এই গ্রামে একটি অশুভ আত্মা ঢুকেছে। তাই তারা চিন্তা ভাবনা করছে কোনো একটা তান্ত্রিক মশাইয়ের কাছে যাবে। এই বলে তারা পায়ে হেঁটে সেই তান্ত্রিক মশাইয়ের খোঁজে ছুটে চলেছে। কিন্তু তান্ত্রিক মশাই থাকে এই গ্রাম ছেড়ে আর একটু দূরে একটি বট গাছ আছে। সেই বট গাছের নিচে বসে সাধন করেন তান্ত্রিক মশাই তার তন্ত্রমন্ত্র। এমন সময় সেসব লোকগুলো তান্ত্রিক মশাইকে দেখতে পেরেছে। তান্ত্রিক মশাই বসে আছে বিশাল বড় পুরাতন একটি বট গাছের নিচে, তার তন্ত্রমন্ত্র সাধন করে চলেছে। কিন্তু ছেলেগুলো তান্ত্রিক মশাইয়ের কাছে আসতে না আসতেই তান্ত্রিক মশাই বুঝতে পেরেছে। কি চাস তোরা? আমি জানি তোরা আমার কাছে আসবি, কাউকে ছাড়বে না, ও সব শেষ করে দিবে। গুরুজি, এই অশুভ আত্মার হাত থেকে আমাদেরকে রক্ষা করুন গুরুজি, তা না হলে গ্রামের আমরা কেউ বাঁচব না গুরুজি। বহু বছর আগে আমার গুরুজি ওকে বন্দি করেছিল, কিন্তু ও ছাড়া পেল কিভাবে? চল যাই, আজকে ওকে গ্রাম ছাড়া করব, পুরে ভস্ম করে দেব। এই বলে তান্ত্রিক মশাই তাদেরকে নিয়ে চলে যাচ্ছে এক গভীর জঙ্গলে অশুভ আত্মার খোঁজে। দিনটি ছিল শনিবার, অমাবস্যার রাত। চতুর্দিকে ঘোর অন্ধকার, চারিদিকে ঝিঝি পোকার ডাক আর শিয়ালের ডাক। তারা ছুটে চলেছে গহীন জঙ্গলের ভিতরে। এবার তারা সে জঙ্গলের কাছাকাছি আসতেই হঠাৎ একটি বাঁশ উপড়ে পড়ল তাদের কাছাকাছি। ছেলেগুলো ভয়ে একবারে শেষ। তার তান্ত্রিক মশাইকে বলছে, গুরুজি রক্ষা কর আমাদেরকে। তান্ত্রিক মশাই সঙ্গে সঙ্গে একটি মন্ত্র পড়ে বাঁশে ফুল দিতে বাঁশ উঠে চলে গেল। তারা আবার ছুটে চলেছে সেই জঙ্গলের দিকে। জঙ্গলের ভিতর খোলা একটি মাঠ। তারা ধীরে ধীরে সেই মাঠের কাছে এসে দাঁড়িয়েছে। হঠাৎ তাদের গায়ে প্রচন্ড বাতাস। পিছের ছেলেগুলো ভয়ে থরথর থরথর করে কাঁপছে। তান্ত্রিক মশাই বলছে, চলো ওইদিকে আমরা লুকিয়ে পড়ি, আত্মাটি এইদিকে আসবে। এই বলে তারা একটি বাঁশ ঝাড়ের কাছে গিয়ে আড়ালে লুকিয়ে পড়ল। তারপর যা ঘটল এক বিস্ময়কর ঘটনা। হঠাৎ তাদের নাকে পচা গন্ধ, একদম দুর্গন্ধ। তান্ত্রিক মশাই বলছে, তোমরা চুপ করে থাকো, এই অশুভ আত্মা বের হওয়ার সময় হয়েছে। বলতে না বলতে সেই আত্মার একটি সাউন্ড। তান্ত্রিক মশাই হঠাৎ দেখতে পেরেছে সেই অশুভ আত্মা বের হয়েছে। তান্ত্রিক মশাই বলছে,
তোমরা চুপ করে থাকো। ও ধীরে ধীরে গ্রামের ভেতরে ঢুকবে। না জানি আজ কার সর্বনাশ করে ও, কিন্তু আমি থাকতে কিছুতেই হবে না। আমি ওকে আজকে বন্দি করবই। এই বলে তারা পিছনের দিকে আরো একটু আড়ালে চলে গেল। তারপর আত্মাটি ধীরে ধীরে গ্রামের ভেতরে ঢুকছে। এক ভয়ঙ্কর অশুভ আত্মা। না জানি আজ কার সর্বনাশ করে ও। তান্ত্রিক মশাই আর ছেলেগুলো সেই আত্মার পিছু পিছু আসছে। তারা দেখছে এই আত্মাটি কোথায় যায়। এবার সেই আত্মাটি কারো জানালায়, কারো দরজায় গিয়ে ডাকাডাকি করছে, কান্না করছে, নানান রকমের ভয়ঙ্কর সাউন্ড দিয়ে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে। রাস্তায় কাউকে পেলে সে একদম মেরে ফেলবে। তান্ত্রিক মশাইরা তারা পিছু পিছু আত্মার ছুটে চলেছে। তারা দেখছে এই আত্মাটি কোথায় যায়। আত্মাটি ধীরে ধীরে একদম গ্রামের ভেতরে ঢুকে পড়েছে। না জানি সে কোথায় যায়, কোথায় যাবে সে। এদিকে তান্ত্রিক মশাই সে আত্মাটির পিছু নিয়েছে। তার মন্ত্র বলে তাকে পুরো ভস্ম করে দেবে। এবার তান্ত্রিক সেই আত্মাটিকে পিছন থেকে ডাক দিয়ে একেবারে পুরো ভস্ম করে দিল। মুক্ত হলো আজ থেকে এই গ্রাম অশুভ আত্মা থেকে।